বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি জামরুল গাছ। এই জামরুল গাছে ফুল আসা শুরু হয়ে গেছে এখন আমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। তো কিভাবে আমরা এই গাছের পরিচর্যা করব শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার জামরুল গাছ। এই জামরুল গাছটিতে ফুল আসা শুরু হয়েছে এখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। মার্চ মাসের আধাআধি পর্যন্ত আমাদের জামরুল গাছে ফুল আসা শুরু করে থাকবে, আসতেই থাকবে। তো আমি আজকে এই ভিডিওটি বানাতেছি দুইটি পার্ট করব, কারণ একটা ভিডিও বানালে অনেক লম্বা হয়ে যায়। সেই জন্য আমি আজকে একটি পরিচর্যা করব, তারপর আরেকটি পরিচর্যা একদিন পরে আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এবং নতুন বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। নোটিফিকেশনের আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে আমি যে সমস্ত নতুন নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং সেই সমস্ত ভিডিও দেখতে পাবেন। তো এই বিভিন্ন রোগ পোকা এবং ছত্রাকের আক্রমণ হয়ে থাকে জামরুল গাছে সাধারণত, বিশেষ করে যখন আমাদের জামরুলের ফুল চলে আসে। ফুল চলে আসলে আমাদের যে সমস্ত ফুল থাকে সেই সমস্ত ফুলের মধ্যে বিশেষ এক ধরনের ছত্রাক, যেটাকে অ্যানথ্রাকনোজ বলা হয়, এই অ্যানথ্রাকনোজের আক্রমণ হয় এবং কিছু চোষক পোকারও আক্রমণ হয়, যা আমাদের ফুলগুলোকে বাদামি বা কালো করে ঝরিয়ে ফেলে। তা আমরা কিভাবে এই ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবো, তারপর গাছের মধ্যে যে বিভিন্ন ধরনের আরও ছত্রাক রোগের আক্রমণ হয়, যেমন ডাইব্যাক, তারপর অ্যানথ্রাকনোজ, নতুন পাতার মধ্যে এই সমস্ত রোগ প্রকার হয়ে থাকে। তারপর পাতার মধ্যে সুটি মোল্ড হয়। দেখতে পাচ্ছেন আমার পুরনো ডালে জামরুলের ফুল চলে এসেছে। জামরুল গাছে ফুল সাধারণত নতুন ডালে হয় না, পুরনো ডালে ফুল আসে। দেখতে পাচ্ছেন এটি পুরনো ডাল। তো গাছ ভর্তি হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, কারণ আমার ফুলগুলো অগ্রিম চলে এসেছে। তো মার্চ মাসের আধাআধি পর্যন্ত আমাদের জামরুল গাছে ফুল আসতেই থাকবে। তো আমি আজকে ভিডিওটি বানিয়েছি দুইটি পার্ট করে। একটি আজকে শেয়ার করব, আরেকটি আরেকদিন পর শেয়ার করব আপনাদের সাথে। তো আমি যে সমস্ত রোগের কথা আপনাদের বললাম, সেই সমস্ত রোগকে বা রোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তা আমি এই সাফ ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকটি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। এখানে আমার 5 লিটার জল আছে, আমি 10 গ্রাম নিয়ে নিচ্ছি এই জারে। তো এভাবে আপনারাও প্রতি লিটার জলের জন্য 2 গ্রাম করে নেবেন। 2 গ্রাম করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ একটু ভালো করে না মিশলে একটু পাউডার ফর্মে থাকে, মিশবে না। তো সেই জন্য ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমার মেশানো হয়ে গেছে প্রায়। তো এখন আমি হেডটি দিয়ে পাম্প করে নিয়ে গাছে স্প্রে করব। তো আমাদের যে সমস্ত রোগের কথা বললাম, সেই সমস্ত রোগকে রক্ষা করবে এই ছত্রাকনাশকটি, ম্যানকোজেব গ্রুপের সাব ফাঙ্গিসাইড। এটি আমরা গাছে ব্যবহার করলে বা প্রয়োগ করলে বা স্প্রে করলে আমাদের গাছের মধ্যে একটি আস্তরণ বা লেয়ার তৈরি করে এই সাব ফাঙ্গিসাইডটি, যা ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে গাছকে। তো ডাইব্যাক, তারপর সুটি মোল্ড, তারপর অ্যানথ্রাকনোজ, এই সমস্ত রোগের আক্রমণ থেকে আমাদের গাছটিকে রক্ষা করবে এই সুটি মোল্ড বা ছত্রাকনাশকটি। তো বন্ধুরা, এভাবে আপনারা পরিচর্যা করে যান।
দেখবেন আপনাদের গাছে প্রচুর ফুল আসবে এবং সেই সমস্ত ফুল থেকে আপনাদের ফল চলে আসবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।